কিন্তু কথা বলার বাক শক্তি তাদের আর নাই। আছে না এরকম? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য একটা বাক শক্তি দান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দান করেছেন। এটা অসংখ্য নিয়ামতের মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন বলেন, মাইয়াতুল লিসানাহু ওয়া সালামাতুন ফারজুহু। আল্লাহ নবী সরকারে দো আলম বিশ্ব নবী বলেন, যেই মানুষটা জবান এবং ফরজ হেফাজত করে, সংরক্ষণ করে, নিরাপদে রাখে, আল্লাহ নবী বলে ওই মানুষটার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজে হয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, পৃথিবীর জমিনের সৃষ্টির আগে পর্যন্ত জান্নাতের মধ্যে জান্নাতের একটা ভাষা আছে, আল্লাহ তাআলার নিজস্ব একটা ভাষা আছে। ও মুসলমান, আল্লাহ তাআলার নিজস্ব ভাষার মাধ্যম দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান জমিনের যত বস্তু রয়েছে, আসমান জমিনের মধ্যে যত বস্তু আছে, সমস্ত বস্তুর নামগুলোকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন। আল্লাহ নবী সরকারে দো আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বস্তুর নামগুলোকে মুখস্থ করলেন আল্লাহ তাআলার নিজস্ব ভাষায়। মুখস্থ করে ফেরেশতাদের সামনে ওই ভাষার মাধ্যমে সমস্ত বস্তুর নামগুলো বর্ণনা করে বলে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ভাষা আছে সমস্ত ভাষাগুলো কার দান? আওয়াজ দিয়ে বলি, কার দান? আরো জোরে বলি, আল্লাহ তাআলার দান। পৃথিবীর জমিনে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, এক নাগাতারে 8000-এর উপরে পৃথিবীর জমিনের মধ্যে ভাষা আছে। বাংলাদেশের বাঙালি মানুষরা বাংলা ভাষায় কথা বলে, ইন্ডিয়ান মানুষগুলা উর্দুতে কথা বলে, ও মুসলমান আরব কান্ট্রির মানুষরা আরবিতে কথা বলে, আমেরিকার মানুষগুলো ইংরেজিতে কথা বলে, ও মুসলমান এমন দেশ আছে পারস্য দেশের ভাষা হলো ফার্সি ভাষা। এরকমের বিভিন্ন ভাষা রয়েছে পৃথিবীর জমিনে, একটা নয়, দুইটা নয়, 8000-এর বেশি ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর জমিনে একাধিক ভাষা দিলাম এই জন্য যাতে করে তোমরা একে এক দেশের মানুষ অপর দেশের মানুষের পরিচয়ে পরিচিত হতে পারো। পুরা পৃথিবীর ভাষা আল্লাহ চাইলে আরবি ভাষা দিতে পারতেন না? আমরা বলি মাতৃভাষা, মায়ের কোল থেকে যেই ভাষা শিখে আসছি এটাকে বলা হয় কি? মাতৃভাষা। কিন্তু এটা মাতৃভাষা যদিও আমরা মায়ের কাছ থেকে, মায়ের কোল থেকে, জন্মের পর থেকে মা বাবা যেই ভাষায় কথা বলে, যেই ভাষাভাষীর মধ্যে থাকে, আমরাও সেই ভাষার অন্তর্ভুক্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মানুষদেরকে পরিচিত করার জন্য, তা সারা পৃথিবীর মানুষদের মধ্যে একটা পরিচিত হওয়ার জন্য এক এক দেশের ভাষা এক এক ধরনের আমি দান করেছি। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মধ্যে, যেই দেশের মধ্যে, যেই কওমের মধ্যে আমি নবী রাসূলদেরকে পাঠাইছি, ওই জাতির মধ্যে যে পাঠাইলাম নবী রাসূলদের ভাষাটাও ওই জাতির অনুযায়ী দিয়েছি। আচ্ছা বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যদি আরবি না হয়, কোরআনের কথা যদি অন্য কোনো ভাষায় যদি দিতেন, তো কোরআনটা অন্য কোনো ভাষায় যদি নাজিল করতেন, আরবি ভাষায় না করে, তাহলে রাসূলের পক্ষে এই কোরআনটাকে সুন্দর সাবলীলভাবে সুস্পষ্টভাবে মানুষের সামনে ব্যক্ত করা সম্ভব হতো না। সুতরাং রাসূল ছিলেন আরবি, এই জন্য রাসূলের কাছে কোরআনটাকেও আল্লাহ তাআলা আরবি ভাষায় দিয়েছেন। এই জন্য আমরা অনেকে বলি যে আমাদের স্মার্টের জন্য, আমাদের আধুনিকতার জন্য, আমরা আমাদের কি বলে আমাদের সার্বভৌমত্বকে প্রকাশ করার জন্য, আমরা আমাদের মানব জাতিকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য মাঝে মাঝে বাংলা ভাষার মধ্যে বিভিন্ন বাংলিশ ভাষাও বলি না? এই শব্দটাকে বলা হয় বাংলিশ। কি বলে? বাংলিশ বুঝেননি? বাংলা যোগ ইংলিশ কি হইল? বাংলিশ। বাংলা এবং ইংলিশ সম্মিশ্রিত কথা আমরা অনেক মানুষ বলে ফেলি, বলি না? আবার মানুষের মাঝে এমন কোন অবস্থা আছে, যদি এক লাইন যদি বাংলা বলে 3 লাইন ইংলিশ বলে, আছে না এরকমের? আবার এরকম অনেক অভিভাবক এমন আছে, যে অভিভাবকরা তার সন্তানরা যদি স্কুলে ভর্তি হওয়ার পরে কিছু অবস্থা, কিছু বস্তুর নাম যদি ইংলিশে বলতে পারে, এমনকি কিছু কথাও টুকি হালকা পাতলা যদি বলতে পারে, ওই মা বাবা নিজেরাই একটা গর্বিত মনে করে, হ্যাঁ, যে আমার ছেলে ইংলিশ শিখছে, আমার ছেলে স্মার্ট হয়ে দেখতেছে, আমার ছাত্র স্মার্ট, কারণ সে ইংলিশে বক্তব্য দিতে পারতেছে, ইংরেজিতে সে কথা বলতে পারতেছে। অমিয়া এইটা কোনো স্মার্টের কিছু নয়। স্মার্ট ওই শব্দটা হলো, এই যে স্মার্ট যে শব্দটা ব্যবহার করে, এটাও কিন্তু ইংলিশ। এটা ইংরেজি না? কি বলেন ভাই? এটাও কিন্তু একটা ইংলিশ শব্দ। এই যে বলে যে বক্তারা যদি আলোচনা করতে আসে, যদি 2-4টা যদি ইংরেজি না বলে, এই বক্তা মানে অত গ্রহণযোগ্য না, এই বক্তার মধ্যে তেমন একটা মানে এলেম কালাম একটু কম আমরা মনে করে থাকি। যেই বক্তা ইংরেজি বলে কথায় কথায়, যেই বক্তা যদি একটু 2-1 কথা পর পরে যে ইংলিশে কিছু শব্দ বলে, আমরা অনেকে মনে করি আমাদের যুবক সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মনে হয় যে ওই বক্তা তাদের কলিজার টুকরা হয়ে যায়। হ্যাঁ, আসেনি এরকমের? কিন্তু না, এটা সাবলীল ভাষা বলা হয় না। এই স্পষ্ট ভাষা হলো, ভাষার হক আদায় করা হয় তখনই। আল্লাহ তাআলা আমাদের কাছে বাংলা ভাষা দিয়েছেন। আল্লাহ এই বাংলা ভাষা দেওয়ার কারণে এই বাংলা ভাষাকে হক আদায় করতে হবে ইংরেজির মাধ্যমে, নাকি? কি বলেন? বাংলা ভাষার সাথে ইংলিশে বলে বাংলার হক আদায় হয় না? হ্যাঁ, বাংলা ভাষার মধ্যে এমন একটা অবস্থা, বাংলা ভাষার মধ্যে অনেক পরিবর্তন আছে না? এই যে টাঙ্গাইলের এক ধরনের ভাষা, তারপরে আমার ময়মনসিংহের এক ধরনের ভাষা, চিটাগাংয়ের এক ধরনের ভাষা, বরিশালের এক ধরনের ভাষা, বিভিন্ন ধরনের ভাষায় মানুষ কথা বলে, কিন্তু মূল ভাষা হলো বইয়ের ভাষা। কথা বলবো, হ্যাঁ, বইয়ের ভাষায় যদি আমরা কথা বলি, তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন, আপনার কথা বুঝবে না। আর আপনার কাছে যদি চিটাগাংয়ের ভাষায় যদি আলোচনা করে, আপনারা অনেক সব কথা কি বুঝবেন? আমি কি বুঝবো? আচ্ছা, আপনাদের সামনে শুধু আরবি ভাষায় যদি বক্তব্য দিয়ে যায় কোনো আলেম, আপনারা কি কিছু বুঝবেন? বুঝবেন না। এই জন্য বলা হয় যে বাংলার হক আদায় করে যেই দেশের হোক না কেন, ওই দেশের উপরে, ওই ভাষার উপরে কোরআন হাদিসকে সুন্দর সাবলীল ভাষায় মানুষদেরকে বুঝিয়ে দেওয়া। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা নয়, 2টা নয়, এক লাগাতারে 4টা আসমানি কিতাব নাযিল করেছেন। এই আসমানি কিতাবগুলো, সব কিতাবগুলো আরবি ভাষায় নাযিল করেন নাই। কোন কিতাব আল্লাহ তাআলা হিব্রু ভাষায় নাযিল করেছেন, কোন কিতাব আল্লাহ তাআলা
গ্রিস ভাষায় নাজিল করেছেন। আবার কোন কিতাব, যে কিতাবগুলো আমাদের সামনে আছে, এই কিতাবটা আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই আরবি ভাষায় নাজিল করাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দয়া, অনুগ্রহ, নিয়ামত। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দান করি নাই? আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং তোমাদের একটা জবান, তোমাদের একটা জিহ্বা, কথা বলার বাক শক্তি আমি কি দেইনি? এবং দুটো ঠোঁট দান করেছে, উপরে একটা ঠোঁট, দুইটা মিলে ঠোঁট বলে না, এই ঠোঁট দুইটা দান করেছেন। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামতের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন, সূরাতুর রহমানের মধ্যে বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লামাহুল বায়ান, কথা বলার, মনের ভাব প্রকাশ করার ভাব শক্তি দান করেছেন কে? আওয়াজ দেয়া বলেন কে? আরো জোরে বলে কে দান করেছেন? আল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তামাম পৃথিবীর এমন অবস্থা হয়েছে, তামাম পৃথিবীর পরিস্থিতি এমন দাঁড়াইল, নিজের ভাব প্রকাশ করবে, নিজের মনের কথাটা ব্যক্ত করবে, কোরআন হাদিসের কথা ব্যক্ত করবে, কোরআন হাদিসটাকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করবে। এই কথা বলতে গেলে বহু বাধা বিপত্তি চলে আসে। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলে জঙ্গি হয়ে যায়, হাদিসের কথা বলতে গেলে মাস্তান হয়ে যায়। মানুষের সামনে, তামাম বিশ্বের মিডিয়া মানুষের সামনে প্রকাশ করে হুজুররা হলো জঙ্গি মাস্তান। কথা বলছে কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা দান করেছেন। এই ভাষা দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, তোমরা তোমাদের নিজের ভাষায় তোমরা আমার কোরআন হাদিস বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফুল আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নিদর্শন, আল্লাহ তাআলা আছেন, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ তাআলার নিদর্শন। আসমান জমিন কার নিদর্শন? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি কষ্ট লাগে? ঘুমাইতেছেন নাকি? আল্লাহর নাম নিতে কি সংকোচ লাগে, লজ্জা লাগে, ভয় লাগে? অমিয়া, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবেন, আল্লাহর জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন। এই জন্য যদি কৃপণতা করেন, ওর মতো কৃপণ, ওর মতো কিপটা, ওর মতো বকির আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথা বলা ঠিক কিনা? ঠিক শব্দ তো যত জোরে বলেন, আল্লাহর নামটা যত জোরে বলা যায় কষ্ট লাগে, অলস আলসামি না করে যে আল্লাহর শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন এই তাসবিহগুলো আসবে আমরা উচ্চ আওয়াজে বলার চেষ্টা করব সর্বদা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ তাআলার নিদর্শন। আসমান জমিন আল্লাহ তাআলা আছেন, এটা বোঝা যায় আসমান জমিনের দিকে তাকাইলে। আসমানের কোটিবিহীন আসমান, আজ পর্যন্ত পৃথিবীর সৌরলগ্ন থেকে আসমানের কোনো কোটি পাওয়া গেছে? হ্যাঁ, জমিনের যে পরিস্থিতি অবস্থা,
একটা ভাসমান অবস্থায় আছে। মাটির নিচে যেখানে আমরা মাটি খনন করি পানি পাওয়া যায়, পানি পাওয়া যায় না? সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা বলে এই জমিনটা পানির উপরে ভাসমান অবস্থায় আছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত। কার নিয়ামত? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে আসমান জমিন যেমন আল্লাহ তাআলার নিদর্শন, আসমান জমিন যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক তেমনি ভাবে মানুষের জবানটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মানুষের ভাষাভাষী পৃথিবীর এক এক প্রান্তের এক এক ধরনের ভাষা, এক এক প্রান্তের এক এক ধরনের ভাষা দিয়ে মানুষ কথা বলে। ও মিয়া, আমরা সকলে জানি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে শ্রেষ্ঠতম একটা সিরাত গ্রন্থ হলো আর-রাহিকুল মাকতুম। এই কিতাবটার মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তায়েফের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। ছোটবেলা পাঠাইছিল না? পাঠানোর কারণ কি? উদ্দেশ্য একটাই, অন্যতম উদ্দেশ্য হলো তায়েফের ভাষাটা মিষ্টি ভাষা। ওখানে ভাষা আরবি, যেরকম আমাদের ঢাকার ভাষা এক ধরনের, চিটাগাংয়ের ভাষা এক ধরনের, বরিশালের ভাষা এক ধরনের, চট্টগ্রামের ভাষা এক ধরনের, আপনার এই যে কুমিল্লার ভাষা এক ধরনের। আবার বাংলাদেশের মধ্যে সব থেকে মিষ্টি ভাষা, সেই সাবলীল ভাষা হলো যশোরের। কোনটা? যশোরের না? যশোরের ভাষাটা সাবলীল ভাষা, মোটামুটি তারা বইয়ের ভাষায় কথা বলে, স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করে। এই জন্য আমরা যশোরের ভাষাকে মিষ্টি ভাষার অধিকারী বলে আমরা গণ্য করি। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে তায়েফের মধ্যে পাঠিয়ে দিলেন, পাঠানোর একটা অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো তায়েফের ভাষাটা হলো সাবলীল ভাষা, সহিহ ভাষা, শুদ্ধ ভাষা। এই শুদ্ধ ভাষা শেখার জন্য রাসূলকে তায়েফের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়্যান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান, আমি যদি কোরআনটাকে অবতীর্ণ করতাম, আমি যদি কোরআনটাকে অবতীর্ণ করতাম আ'জামিয়্যান, ভিন্ন ভাষায় যদি অবতীর্ণ করতাম, অন্য ভাষায় যদি অবতীর্ণ করতাম, লাকালু, অবশ্যই আরবের মানুষরা বলতো, আরবের মানুষরা এই কথাটাই বলতো লাউলা ফুসসিলাত আয়াতুহু, এই আয়াতের ব্যাখ্যা করার জন্য অন্য যদি একটা ভাষা যদি আবার দেওয়া হইতো, সুন্দর একটা ভাষা যদি দেওয়া হইতো, যেই ভাষায় কোরআন বুঝবো, যেই ভাষায় হাদিস বুঝবো, এরকম যদি একটা ভাষা দেওয়া হইতো, আরবের মানুষরা এরকম বলতো। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কারণ হলো আ'জামিয়্যু ওয়া আরাবিয়্যু, কারণ আরবের নবী ছিলেন কে? আরবি না? আরবের নবী ছিলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন যে আরবি। আর কোরআন যদি অন্য ভাষায় যদি হইতো, আজমি ভাষায় যদি হইতো, তাহলে কোরআন বোঝার জন্য কষ্ট হয়ে যেত। পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীন ভাষা, পৃথিবীর মধ্যে সবথেকে পুরাতন ভাষা কোনটা? কে বলতে পারবো? আরবি ভাষা। কোন ভাষা ভাই? আরবি ভাষা। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পৃথিবীতে যখন এসেছিলেন তখন কোন ভাষা নিয়ে আসছিলেন? আওয়াজ দিয়ে বলি, আরবি ভাষা নিয়ে আসছিলেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইংলিশ ভাষা নিয়ে আসছে, আর হিন্দি ভাষা, বাংলা ভাষা না, তিনি আরবি ভাষায় নিয়ে আসছেন। এজন্য বোঝা যায় পৃথিবীর প্রাচীনতম, শ্রেষ্ঠতম, সবথেকে আল্লাহ তাআলার কাছে যত ভাষা আছে সব ভাষা গ্রহণযোগ্য। ৮,০০০-এর উপরে ভাষা পৃথিবীর জমিনের মধ্যে, তার থেকে গ্রহণযোগ্য ভাষা
পছন্দনীয়। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, এমনকি কবরের ভাষাও মনে হয় বাংলা নাকি আরবি। কোরআনে কবরের ভাষাও আরবি, হাসরের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আরবি ভাষাকে ভালোবাসো, সকলেই কম বেশ আরবি ভাষা শেখার চেষ্টা করো। আরবি ভাষা যদি তোমরা শিখো, তাহলে তোমাদের আরবির সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, রাসূলদের সাথে একটা তাআল্লুক হয়ে যাবে, একটা মহব্বত পয়দা হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, অনেকের মনের মধ্যে এখন প্রশ্ন জাগছে। দেখেন, এখন বাংলা ভাষায় আমরা আছি, আচ্ছা বাংলা ভাষায় যদি থাকি তাহলে আমাদের উদ্দেশ্য কি হবে? বাংলা ভাষায় কোরআনটাকে মানুষের সামনে বুঝাইয়া দেওয়া। আজকে যদি এখানে আলোচনা যদি করা হয় তো পুরোটা আরবিতে, কেউ বুঝতেন। এই যে সৌদি আরবে যারা যায়, কিছু কিছু মানুষ মানে একটু মজা করে এই কথাটা বলে যে সৌদির সব ভাষাগুলো বাংলা, শুধু কথা বলে আরবি। নামাজ পড়ে কিসে? বাংলায়, কথা বলে আরবি। বলেন এরকমের কারণ কি? তারা নামাজ, বাংলাদেশের নামাজ যেমন, আযান ইকামত যেমন, সৌদি আরবের, আরব কান্ট্রির আযান, নামাজ, ইকামত একই ধরন না ভিন্ন? একই ভাষা না ভিন্ন ভাষা? এর জন্য বলে নামাজ পড়ে বাংলা ভাষা। অর্থাৎ বাংলাদেশেও দেখছে একই অবস্থা, ওখানেও দেখছে যেই অবস্থা, তো বলতেছে নামাজ পড়ে তারা বাংলা ভাষায়, কথা বলে আরবিতে। আরবিতে তখন বলে তোমাকে আমরা কিচ্ছুই বুঝি না। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আসমান, সাতটা আসমান যেমনি ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যে কিরণ রয়েছে, দিনের বেলা সূর্যের আলোটা, সূর্যটা আল্লাহ তাআলা যেমন ভাবে স্থাপন করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের জন্য ভাষাও দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, এই জন্য ভাষা আমরা আন্দোলন করেছিল অনেক। বাংলাদেশের ভাষা আন্দোলন করে অনেক মানুষ শহীদ হয়ে গিয়েছিল, কারণ এটা মানুষের অধিকার দিয়েছে কে? বাংলা ভাষায় কথা বলার অধিকার পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, দিছে কে? আল্লাহ দান করেছেন। বাংলা ভাষায় কথা বলার অধিকার আল্লাহ যেহেতু দান করেছেন, এখানে কেউ হস্তক্ষেপ যদি করতে আসে তার অস্তিত্ব থাকবে না, পূর্বেও ছিল না, সামনেও থাকবে না। কথা বলা ঠিক কিনা? তো বাংলা ভাষায় কথা বলার অধিকার আমার আল্লাহ দান করেছেন, কোন মানুষ আমাদেরকে দেয় নাই। সুতরাং এই ভাষা টিকিয়ে রাখার জন্য, বাংলা আন্দোলন করেছিল 21শে ফেব্রুয়ারি নাকি? হ্যাঁ না, 21শে ফেব্রুয়ারি না, 8ই যে 21শে ফেব্রুয়ারি নয়, অন্য একটা দিন ছিল। যদিও 21শে ফেব্রুয়ারি পালন করা হয়, 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা পালন করা হয়, উদযাপিত করে বাংলার মানুষ। এই বাংলার মানুষ এটাকে উদযাপিত করে, এইটাকে প্রতি বছর এইটাকে পালন করে মানুষের সামনে তুলে ধরতে চাই যে আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই, বাংলা ভাষাভাষী থাকতে চাই, আমরা আমাদের অধিকার আমরা রক্ষা করতে চাই। আর এটাকে ঠিক করার, রক্ষা করার জন্য, এই ভাষা টিকিয়ে রাখার জন্য আজ থেকে বহু বছর পূর্বে এই বাংলাদেশে আন্দোলন করেছিল, বাংলা ভাষার আন্দোলন হয়েছিল না? বাংলা ভাষার আন্দোলন করে বাংলা ভাষা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে তারা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে, যদি তাদের নিয়ত সহি থাকে, আল্লাহ তাআলার ভাষা আমরা আমাদের বাংলার জমিনে কায়েম করার জন্য তাদের নিয়ত যদি সহি থাকে, তাদের শাহাদাত মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তাদের শাহাদাত মঞ্জুর করুন। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের আমলনামায় এই প্রতিটা মানুষের যে বাংলা ভাষায় যে কোরআন হাদিস বর্ণনা করতেছে, বাংলা ভাষায় কোরআনটাকে ব্যাখ্যা করে যেই সওয়াব পাইতেছে, এরও একটা বেনিফিট তাদের আমলনামায় দেয়া দিক। সকলে বলে আমিন। এখন আমরা ভাষা উদযাপন করতে গিয়ে সঠিকভাবে ভাষা উদযাপন হচ্ছে নাকি? এর হক কি আদায় হচ্ছে? হচ্ছে না। দেখেন, বাংলা ভাষার আন্দোলন
ভাষা উদযাপন করতে গিয়ে 21শে ফেব্রুয়ারি তো দিন তারিখ ঠিকই নাই, এরপরে আবার যদি আমরা উদযাপন করতে গিয়ে বিভিন্ন জায়গায় গান বাজানো হয়, ডেক সেট বাজানো হয়, আনন্দ করে, আনন্দ মিছিল করে, র্যালি করে, বিভিন্ন স্লোগান দেয়। এই স্লোগানের মধ্যেও অনেক ইংরেজি ভাষা আছে, এই স্লোগানের মধ্যেও অনেক হিন্দি ভাষা আছে, অনেক এবার গানের মধ্যে অনেক জায়গায় দেখা গেছে আজকে বিভিন্ন জায়গায় বাংলা আন্দোলন করতেছে, বাংলা ভাষার উদযাপন করতেছে, সেখানে আবার হিন্দি গান দেখছেন না? সেখানে আবার হিন্দি গান। এটা বাংলা ভাষার হক আদায় হয় না, বাংলার হক নষ্ট করা হয়, বাংলা ভাষার হক নষ্ট করা হয়। বাংলা ভাষার হক নষ্ট করার কারণে তাদের আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু জাওয়ামিআল কালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষগুলোকে, সমস্ত মানুষগুলোকে পরিচিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের ভাষা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাষা সঠিকভাবে ব্যবহার যদি আমরা করি তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? আমাদের অনেক আলোচক আছে, অনেক বক্তারাও আছে, যে বক্তারা ইংলিশে কিছু কথা বললে আমাদের মানুষের কাছে, আমাদের সমাজের কাছে স্মার্ট বক্তা মনে হয়, যুগ উপযোগী বক্তা মনে হয়, আমরা তাদের পাগল হয়ে যাই। কিন্তু এমনটা নয়। মাঝে মাঝে ইংরেজি না বলে আমাদের অনেক আলেমদের মধ্যে আছে যারা সাবলীলভাবে, অনুগ্রহভাবে, এত অনর্গলভাবে ইংরেজিভাবে কথা বলতে পারে, হিন্দিতে কথা বলতে পারে, আরবিতে কথা বলতে পারে, উর্দুতে কথা বলতে পারে। এরকম অনেক ওলামায়ে কেরাম আছে, কিন্তু তারা কি আলোচনা করতে গেলে, তারা কি কোরআন বুঝাইতে গেলে, তারা কি হাদিস বুঝাইতে গেলে তারা তো একটাও ইংরেজি শব্দ ব্যবহার করে না। কারণ রাসূলুল্লাহর নির্দেশ হলো কোরআনটাকে তুমি তোমার নিজের ভাষায় তুমি মানুষদের কাছে উপস্থাপন করো, এমন ভাবে উপস্থাপন করো যেন মানুষ সহজেই বুঝতে পারে। আর এই আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ শহীদ হয়েছে কেন? আর তাদেরকে আমরা স্মরণ করি কেন? তারা শহীদ হয়েছে এটাই জন্য তাদের আল্লাহ তাআলার দেওয়ার হক, আল্লাহ তাআলার দেওয়ার অধিকার তারা বাস্তবায়ন করার জন্য তারা শহীদ হয়েছে। কথা বলা ঠিক কিনা? আর তাদেরকে আমরা স্মরণ করি এই জন্য যে তারা যদি তখন আন্দোলন নাই করত তাহলে আজকে ভাষার মধ্যে, বাংলা ভাষার মধ্যে বিভিন্ন মিশ্রণ ঘটে যেত, বাংলা ভাষার মধ্যে বিভিন্ন আঘাত আসতো। এই জন্য আমরা তাদেরকে স্মরণ করি, আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করুন। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এই বাংলা ভাষার আন্দোলন করতে গিয়ে যাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন দোকান থেকে ফুল কেনা হয়, বিভিন্ন ভাবে ফুলের তোড়া দেওয়া হয়, তাদের কবরের মধ্যে, তাদের কবরের উপরে ফুল দেওয়া হয়। এই কবরের মধ্যে ফুল দিয়ে, কুসকা আওয়াজ দিয়ে, বিভিন্ন ধরনের নাচ গানের মাধ্যমে এই দিনটাকে উদযাপন করা শরীয়ত সম্মত নয়। ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে এটাই, যদি তাদেরকে তোমার স্মরণ হয় তাদের জন্য তোমরা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে দোয়া করো। আল্লাহর নবী সরকার দোয়া করেন, কোন মানুষ যদি সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আর যদি বলে আল্লাহ পৃথিবীর সুরলগ্ন থেকে যত শহীদ হয়েছে ইসলামের জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছে তাদের আমল নামে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রূহের উপরে, প্রত্যেকটা মানুষের উপরে যারা মুসলমান ছিল, মুসলিম অবস্থায় মারা গেছে, ঈমানদার অবস্থায় মারা গেছে, হক প্রতিষ্ঠা করার জন্য মারা গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামে 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। তাহলে এইটা লাভ বেশি তাদের জন্য না তাদের কবরে ফুল দেওয়া? কি বলেন? কবরে ফুল দেওয়া লাভ বেশি? কিন্তু
মুসলমানরা এখন আজকেও দিছে, আবার এক শ্রেণীর মুসলমানরাও আছে মাজারেও ফুল দেয়, আছে না? বাবারও ফুল দেয়, মাজার পূজা করে। আবার হিন্দুরাও মূর্তির সামনেও ফুল দেয়, দেয়নি? হ্যাঁ, তো এই আমলটা তাদের সাথে মিশ্রণ হয়ে যায়, এই আমলটা তাদের সাথে মিলে যায়, বিদেশিদের সাথে মিলে যায়, বিধর্মীদের সাথে আমলটা মিলে যায়। সুতরাং এই আমল মুসলমান করতে পারে না, এই আমল মুসলমানদের শোভনীয় হয়, এই আমল মুসলমান করা সাজে না। মুসলমানদের জন্য এটাই সাজে যদি শহীদদের কথা মনে করতে হয়, যদি তাদের কল্যাণ যদি তোমরা চাও, তাহলে তোমরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে কোরআন খতম দিয়ে তাদের জন্য দোয়া করো। আমরা কি সঠিকভাবে আদায় করতেছি? হ্যাঁ, না ভুলের ভিতরে আছি? ভুলের ভিতরে অনেকে রেলি করা হয়। আজকেও দেখলাম অনেক স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রেলি করতেছে, বড় বড় মেয়েদেরকে নিয়ে রেলি করাইতেছে। অবস্থা এমন অবস্থা, তাদের পর্দা তো দূরের কথা, তাদের দিকে তাকাইলে জেনার গুনাহ হয়, এমন অবস্থা তাদের পরিস্থিতি নিয়ে পুরা এলাকা রেলি করাইতেছে। ওমিয়া, এটা তো বাংলা ভাষার হক আদায় হইল না, এটা তো যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করা হইল না, এমনকি তাদের জন্য আরো বদদোয়া হয়ে যায়। এমনকি যারা শহীদ হয়েছে, যেই ভাষার জন্য শহীদ হইল, এই ভাষার অবমাননা করা হয়, এই ভাষার অবমাননা করা হয়, এই ভাষাকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে আমরা সুউচ্চ ভাষায়, বাংলা ভাষায় কথা বলা, বইয়ের ভাষায় কথা বলা, সাবলীল ভাষায় কথা বলা, হক আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।